গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেখানে যাই সেখানে খাই। আর যেখানে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ আমরা মাঝেও সুস্থ এবং নিরাপদ আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আজকে আরেকটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম মাঝে আপনাদের মাঝে। আশা করি ভালোবাসা দিয়ে আমাদের সাপোর্ট করবেন। তো আজকের মেনুতে কি কি আছে তুমি বলো। সব সময় তুমি বলো। আজকে আছে বেগুন ভাজা, চিকেন কারি, আর হচ্ছে পাতলা খিচুড়ি, আর সালাদ আছে। একদম নরমাল ঘরোয়া খাবার। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সেজন্য খিচুড়ি করে ফেললাম। এইরকম বৃষ্টিতে তো খিচুড়ির তুলনাই হয় না। তো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। আর সালাদ নিয়ে নিও, লেবু নিয়ে নাও। এত ক্লিন করে দিলাম, তারপর লেবু। বিসমিল্লাহ বলে শুরু করি। প্রথমে বেগুন ভাজা। আমিও প্রথমে বেগুন ভাজাটা নেব। পাতলা খিচুড়ির সাথে পাঁপড়টা খুব ভালো লাগে, কিন্তু পাঁপড়টা মিসিং। আমরা আসলে পাঁপড়টা পেলাম না, আর ঘরে করার মতো সময় নেই। বিসমিল্লাহ। গরম। বিসমিল্লাহ। খিচুড়ি আসলে গরম না হলে মজা পাওয়া যায় না। বেগুন দিয়ে কেমন লাগতেছে মা? বেগুন তো খিচুড়ির সাথে অনেক ভালো লাগে। এই লেবুটা কলকাতায় কি লেবু বলে জানো? কি লেবু? গন্ধরাজ লেবু। কেন, এটা থেকে বেশি গন্ধ? ঘ্রাণ সুন্দর। আর আমাদের দেশে আমরা বলি এলাচি লেবু। গরম হয়, আমি ঠিকমতো খেতে পারতেছি না। খিচুড়ি ঠান্ডা খেতে নিলে মজা পাবা না খেয়ে। যেরকম করে আমার মতো করো, একটু করে নিলে হাত দিয়ে নাড়ো, নাড়লেই ঠান্ডা হবে। যেরকম করো দেখ, ঠান্ডা হবে, খেতে পারবা। চিকেন কেমন হয়েছে? চিকেনটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। শসা সাইড দিয়ে নিয়ে নিতেছি। মরিচ নাও নেই আজকে? ও নিয়ে নেই স্যার। মা আমি এতক্ষণ ধরে বলতেছি কেন মা মরিচ এখন নিতেছে না, ভুলে গেছিলাম। না,
হারাম হয়ে গেছে মা। গরম, খাবার গরম, আবার ফ্যান অফ। যতই বৃষ্টি হোক গরমটা কেমন যেন ছাড়তেছে না, ঠান্ডা লাগতেছে না। কষ্ট করো বাবা, কষ্ট করলে আল্লাহ তাআলা, কষ্ট যে করে ধৈর্য যে ধরে আল্লাহ তাদের সাহায্য করে। দেখছো বাংলাদেশের অবস্থা, বন্যা কি অবস্থা, আরে এগুলো দেখলে অনেক খারাপ লাগে। আসলে আমাদের তো এরকম কোনো সামর্থ্য অ্যাবিলিটি নাই, তারপর আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন সবাই সহি সালামতে রাখি, দুর্যোগ থেকে আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে হেফাজত করে। আমাদের ফার্স্ট ভিডিওর কথা মনে আছে? চিপস গেসিং চ্যালেঞ্জ। হ্যাঁ, ওটা তো তুমি জিতছিলা। হঠাৎ ফার্স্ট ভিডিওর কথা, হঠাৎ করে স্ট্রাগলের কথা মনে পড়তেছে। ভিডিও ফার্স্ট না, তোমার আর আমার করা ফার্স্ট চ্যালেঞ্জ ভিডিও। চ্যালেঞ্জ ভিডিও আমার ছোট বোনের সাথে প্রথমে করছিলাম। ছোট মানুষ, ওর সাথে অল্প খাবার নিয়ে ও ভিডিও করতে খুব আগ্রহী। অনেক কষ্ট হয়েছে, গরম। খাবারটা শুধু গরম ছিল, এই জন্য জিততে পারছো। খাবারটা খুব টেস্টি ছিল, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আবার পেটে যদি আজকে আরো থাকতো, মনে হয় আমি আরো খাইতে পারতাম। পানিশমেন্ট দিয়ে আমার খুব ক্ষুধাও ছিল পেটে। একজন পানিশমেন্টের কথা বলছে, নাম মনে আছে? দেখতে হবে। আচ্ছা, আমরা ক্লিন করে আসছি দুর্দান্ত একটি পানিশমেন্ট নিয়ে। এবার এটা হচ্ছে রিকোয়েস্ট করা পানিশমেন্ট, না? তো পানিশমেন্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বলার কিছু নাই, আমি কতদিন ধরে হাঁটতেছি। তো আজকের পানিশমেন্টটা একজন আমাদের রিকোয়েস্ট করেছে, এই পানিশমেন্টটা দেওয়ার জন্য। আমি তার নামটা বলে দিচ্ছি। পানিশমেন্ট হচ্ছে কাঁচা আলু আর হচ্ছে চিনি। আর পানিশমেন্টটা আমাদের রিকমেন্ড করেছে হচ্ছে সাইকা ইসলাম। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কমেন্ট করে পানিশমেন্টটা বলার জন্য। আশা করি এইভাবে আমাদের সাপোর্ট করবেন আর বেশি বেশি করে নতুন নতুন পানিশমেন্টের আইডিয়া দিবেন। থ্যাংক ইউ আপনাকে। পানিশমেন্ট তো দিলো, পেলাম তো আমি। এই যে আলু, কাঁচা আলু, এই যে, আর এই হচ্ছে চিনি। কতটুকু পরিমাণে খেতে হবে? খাও, পড়বে আমার হাতেই থাক। বিসমিল্লাহ। হ্যাঁ, সেই স্বাদ। কষ লাগতেছে, মিষ্টি মিষ্টি লাগতেছে। আর পিছনে ডগি সনরা ব্যবহার করতেছে। আমরা রাত্রে ভিডিও করতে বসছি, তারপরেও শান্তি নাই। কুকুর বাবাজিরা খুব শুরু করছে। পানি খাওয়া? আচ্ছা, তো আসলে কেমন জানি গাজর গাজর লাগলো আমার কাছে। তার মানে পানিশমেন্ট ওর কাছে ভালো লাগছে, যে দিছে তারে ধন্যবাদ দিয়ে দাও আবারও। থ্যাংক ইউ এই পানিশমেন্ট দেওয়ার জন্য। তো ভিডিওটি এখানেই শেষ করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝখানে একটু বেশি বেশি শেয়ারও করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।